ওইদিকে বাসায় যাওয়ার পর সেম সিনাকে জিজ্ঞেস করে, আসলে তুমি কে, আমাকে বলো। আমি জানি ওই লোকেরা চিনোয়া কোম্পানিতে কাজ করে, তারা তোমাকে খুঁজতে খুঁজতে এখান পর্যন্ত কেন আসলো, প্লিজ আমাকে সবকিছু বলো, আমি কিছু সহ্য করতে পারছি না। এরপর সিনা সেমকে সব সত্যি বলে দেয়, কিন্তু সেম এই জিনিসগুলো সঠিকভাবে নেয় না আর বলে, তাহলে কি আমার মায়ের মৃত্যুর জন্য তুমিই দায়ী? এরপর সেম তাকে তার মায়ের মৃত্যুর জন্য দায়ী ভাবে আর সে রেগে চলে যায় চিনোয়া হোটেলে আর সেখানে তামাশা শুরু করে দেয়। সেম চেয়ারম্যানের সাথে দেখা করার চেষ্টা করে, কিন্তু তখন বব সামনে চলে আসে। তখন সেম রেগে ববকে জিজ্ঞাসা করে যে তুমি কি সব সত্যি আগে থেকে জানতে? বব চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন সেখানে চেয়ারম্যানের পিএ এসে সেমকে চেয়ারম্যানের সাথে দেখা করাতে নিয়ে যায়, যেখানে সেম তার মনের সব রাগ বের করে দেয়, কিন্তু চেয়ারম্যান কিছু বলে না। সে শুধু সেমকে জীবিত দেখে খুশি হয়ে যায়। সেম তো তার একটু সম্মানও করে না। সেম বলে, আমি তোমাদের সত্যি পুরো দুনিয়ার সামনে নিয়ে আসবো। এরপর সে বাসায় এসে অনেক কান্না করে, সিনাও কান্না করে। এরপর চেয়ারম্যান একদিন আবারও যায় তার বাবার সাথে দেখা করার জন্য মেন্টাল হাসপাতালে। সেখানে তার বাবা মিনসুকে একটা ডাইনি বলে এবং তাকে মেরে ফেলতে বলে। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই, যেদিন মিনসু চেয়ারম্যানের বাবাকে মারার জন্য গুলি নিয়ে এসেছিল, সেই দিন চেয়ারম্যানের বাবার জীবন বাঁচানোর জন্য বন্দুকের সামনে মিনসুর মা এসেছিল। এতে গুলি মিনসুর মায় লেগেছিল আর সে মারা যায়। এ কারণে চেয়ারম্যানের বাবা মেন্টাল ভাবে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রেজেন্টে যখন চেয়ারম্যান মেন্টাল হাসপাতাল থেকে চলে যেতে থাকে, তখন সে পড়ে যেতে যেতে বেঁচে যায়। চেয়ারম্যান যাওয়ার পর বব ওই মেন্টাল হাসপাতালে যায় আর ডাক্তারের সাথে কথা বলে আর তার বাবার রিপোর্ট চেক করতে চায়। সে বলে, আমি আমার বাবার একমাত্র ছেলে, তাই আমার জানা উচিত তার চিকিৎসা কেমন চলছে। আসলে বন্ধুরা, চেয়ারম্যানও তার বাবার মতো ধীরে ধীরে পাগল হতে চলেছে। অন্যদিকে আমরা সেমকে দেখি যে মার্কেটে যায় আর তখন ফুলের দোকানদার তাকে একটা ফুলের তোড়া দিয়ে বলে, সেই দিন তুমি আমার থেকে এই ফুল চেয়েছিলে, নাও আজ আমি তোমায় এটা এনে দিলাম। সেমও ফুলের তোড়া নিয়ে চলে যায় আর যে লোক সেমের হাতে ফুলের তোড়া দেখে তাদের তো এটাই মনে হয় যে আজ সেম সিনাকে বিয়ের জন্য প্রপোজ করবে। এই জন্য তারাও অনেক খুশি হয়ে যায় আর নিজেদের পক্ষ থেকে যে কোনো কিছু একটা গিফট সিনাকে দিয়ে দেয়। কেউ তাকে কাপল টি শার্ট দেয় আর বলে, এতে তোমরা দুজন অনেক কিউট লাগবে। কেউ তাকে ক্যাকটাস দেয় যাতে তাদের ফিজিক্যাল রিলেশন স্ট্রং হয়। কেউ খাবারের জিনিস নিয়ে আসে, তো কেউ বলে বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট আমিই করে দেব। এরকম ভাবে কেউ না কেউ কিছু দিতে থাকে, কিন্তু সিনা তো কিছু বুঝতে পারে না। তখন সেখানে সেম আসে, তার হাতে ফুলের তোড়া ছিল না আর সে বাকি লোকেদের বলে, আমার একটু প্রাইভেসি চাই, আমি সিনার সাথে একা কিছু কথা বলতে চাই। এরপর সেম সিনাকে বলে, দেখো যা হয়েছে তাতে তোমার কোনো ভুল নেই, কিন্তু আমার কিছু সময় চাই ভাবার জন্য। এই জন্য আমি চাই তুমি কিছুদিনের জন্য আমার লাইফ থেকে দূরে চলে যাও। এই কথা শোনা মাত্রই সিনা খুবই কান্না করতে থাকে। এরপর তাকে লেডিস গ্যাং সাইডে নিয়ে গিয়ে সান্ত্বনা দেয়। এদিকে টিমও তার মেয়েকে কান্না করতে দেখতে পারে না, তাই সে সেমকে বলে, তোমার একটা মেয়েকে কান্না করানো উচিত হয়নি, এখনো দাঁড়িয়েছো কেন, যাও ক্ষমা চাও তার কাছে। তখন সেম সেখানে যায়, কিন্তু সেখানে লেডিস গ্যাং তাকে কথা শোনানো শুরু করে দেয় আর বলে, তুমি এটা ঠিক করোনি সেম, তোমরা দুজন এতদিন ধরে একসাথে থেকেছো, বিয়ের প্ল্যানিং করেছো, আর এখন বলছো সিনার এখান থেকে চলে যেতে হবে। তখন সিনা সেমকে বলে, চলো আমাদের বাসায় চলো, কিন্তু ওই মহিলারা সিনাকে থামায় আর বলে, মেয়েদের এত তাড়াতাড়ি ছেলেদেরকে ক্ষমা করা উচিত নয়, এতে সে তোমার ভ্যালু করবে না। কিন্তু সিনা তাদের হাতে ঝটকা দিয়ে ফেলে দিয়ে সেমের পিছু পিছু চলে যায়। যখন তারা গাড়িতে গিয়ে বসে, তখন সেখানে ফুলের তোড়া আর কাপড় রিং দেখে সিনা খুশি হয়ে যায়। এটা দেখে সেম বলে, এইগুলো তোমার জন্য না। তারপরেও সিনা রিং তার হাতে পরে নেয় আর বলে, এটা তো আমার একদম ঠিক হয়েছে, মানে এটা পাক্কা আমার জন্যই। এরপর সেম বাসায় আসার পর সিনার জামা কাপড় প্যাক করে দেয় আর বলে, যদি তুমি চিনোয়া হোটেলে না যাও তাহলে কোনো ব্যাপার না, কিন্তু তোমাকে এখান থেকে তো যেতেই হবে, আমি তোমার জন্য একটা বাসা ঠিক করে আসি। তখন সিনা তাকে থামানোর জন্য তার হাত ধরে ফেলে আর তখন সে সেমের ভবিষ্যৎ দেখতে পায় আর বলে, তোমার ওই মহিলার সাথে দেখা করা উচিত। সিনা কোন মহিলার কথা বলছে এটা আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে মার্কেটে যখন লোক সেমকে রিয়েল এস্টেটের সাথে ঘুরতে দেখে, তখন তাদের মনে হয় যে অবশ্যই তারা বিয়ের পর অন্য কোথাও শিফট হতে চায়, এই জন্য বাসা খুঁজছে। কিন্তু রাতে যখন সেম তার বাসায় ফিরে আসে, তখন সে দেখে সিনা সেখান থেকে চলে গেছে কাউকে কিছু না বলি। তখন সেমেরও টেনশন হয় সিনার জন্য, তাই সে এদিক ওদিক খুঁজতে শুরু করে দেয়। পরের দিন সকালে ওয়ান যখন চিল্টুর সাথে অফিসে আসে, তখন দেখে অফিসের দরজা খোলা। তখন সে চিল্টুকে বকা দিতে থাকে যে, তুমি আবার রাতে ভুল করে দরজা খুলে রাখোনি তো, চোর এসেছিল নাকি, তাহলে হয়তো অবশ্যই চুরি হয়ে গেছে। কিন্তু যখন তারা দুজনে ভেতরে যায়, তখন দেখে সিনা এখানে সোফায় শুয়ে আছে। ঘুম থেকে ওঠার পর সিনা বলে, সেম চায় না যে আমি তার সাথে থাকি, এই জন্য আমি কাল রাতে তোমার থেকে সাহায্য চাইতে এসেছিলাম, কিন্তু এখানকার দরজা বন্ধ ছিল, কিন্তু আমি ফুলের টপের নিচে চাবি পেয়ে গিয়েছিলাম, তাই রাতে আমি এখানেই শুয়েছিলাম। কিন্তু এখন আমাকে বাসায় যাওয়া উচিত, কিন্তু আমার সব টাকা শেষ হয়ে গিয়েছে। তাই ওয়ান, তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? ওয়ান বলে, এত টাকা তো নেই,
কিন্তু আমি ব্যবস্থা করছি, এই বলে সে বাইরে চলে যায়। তার যাওয়ার পর চিন্টু সিনাকে অদ্ভুত আইডিয়া দেয়, মানে টাকা কিভাবে ইনকাম করা যায়। চিন্টু বলে, তুমি তো সবার হাত ধরে সবার ভবিষ্যৎ জানতে পারো, তাহলে তুমি কেন না ভবিষ্যতের জন্য কাজ করে টাকা ইনকাম করো। সিনারও এই আইডিয়াটা ভালো লেগে যায়, আর সিনা ওই সামানের কাছে যায় যেখানে লেডিস গ্যাং প্রথমবার সিনাকে নিয়ে গিয়েছিল। কিন্তু সামান সেই সময় সিনার পাওয়ার দেখে ভয় পেয়ে গিয়েছিল। তারপর সে আবারও ফিরে এসেছিল সিনার কাছে আর বলেছিল, আপনি আমার গুরু হয়ে যান, আমাকেও কিছু জাদুমন্ত্র শিখিয়ে দিন। আর তখন সেম তাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল। এরপর যখন সিনা নিজের ইচ্ছায় ওই সামানের কাছে যায়, তখন সে খুশি খুশি হয়ে সিনাকে কাজে রেখে দেয় আর সবাইকে হাত দেখানোর জন্য ডেকে নেয়। ওইদিকে ওয়ান সেমকে কল করে বলে, আরে ভাই, কি এমন ঝগড়া হয়েছে যে তুমি সিনাকে বাসা থেকে বের করে দিয়েছো, যেন সে টাকা ইনকাম করার জন্য ভবিষ্যৎ গণনার কাজ করছে। এই কথা শোনার পর তাড়াতাড়ি সেম চলে যায় ওই সামানের কাছে আর সবাইকে বকা দিয়ে সেখান থেকে বের করে দেয়। তারপর সে সিনার ওপরেও রেগে যায় আর বলে, তুমি যদি ওই লোকেদের ভবিষ্যৎ দেখে টাকা ইনকামই করতে চাও, তাহলে চিনোয়া হোটেলে থেকে পালানোর কেন প্রয়োজন ছিল? এই লোকেদের হাত থেকে তো তুমি অল্প টাকা পাবে, কিন্তু সেই হোটেলে তুমি লাক্সারিয়াস জীবন যাপন করছিলে। এরপর সেমের থেকে বকা খাওয়ার পর সিনা রাগে হোটেলে চলে যায়, যেখানে যাওয়ার পর বব তাকে সুন্দরভাবে ভেতরে নিয়ে যায়। বব সিনা ফিরে আসার জন্য অনেক খুশি হয়ে যায়, কিন্তু তার বাবা বলে দেয় যে আমার সিনার সাথে থাকার জন্য অন্য একটা জায়গার ব্যবস্থা করবে। জানি না কতজনের হাত দেখে ভবিষ্যৎ গণনা করে এসেছে এবং ঘুরতে থাকা খারাপ জিনিসগুলো সম্পর্কে তাদের বলার মাধ্যমে তাদের নেগেটিভিটিগুলো অবশ্যই সিনার ভেতরেও প্রবেশ করেছে, আর আমি চাই না এত নেগেটিভিটি আমার বাসায় থাকুক। তখন বব তার বাবার সাথে তর্ক করে যে না, আমি সিনাকে প্রমিস করেছি যে ফিরে আসার পর সবকিছু তার ইচ্ছেতেই হবে। তাই বব সিক্রেট দরজা খুলে সিনাকে তার মায়ের সাথে দেখা করতে নিয়ে যায়। সিনার মায়ের ব্রেনও ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেছে যে সে তার মেয়েকেও চিনতে পারে না। এতে সিনার অনেক খারাপ লাগে। কিছুক্ষণ পর যখন চেয়ারম্যান সিনাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আসে, তখন হঠাৎ করে সিনার মায়ের ব্রেন কাজ করা শুরু করে দেয় আর সে চেয়ারম্যানের উপরে চিল্লায় যে না, আমার মেয়ের সাথে তুমি এরকম ভাবে কথা বলতে পারবে না, আমার মেয়ে এখানেই থাকবে আমার কাছে। অন্যদিকে সেম যায় ওই চার্চে যেখানে সে তার মায়ের সাথে এসেছিল একবার। এরপর সিন চলে যায় পাস্টে, যেখানে সেম তার মাকে প্রশ্ন করে, মা, আপনি বলেছিলেন যে আপনার আর বাবার বিয়ে এখানে হয়েছিল, এরপর আপনি আর কখনো এখানে আসেননি, তাহলে আজ কেন আসলেন? তখন সেমের মা উত্তর দেয় যে হ্যাঁ, এই চার্চে আমার বিয়ে হয়েছে, কিন্তু তোমার জন্মের পরপরই তোমার বাবা মারা যায়, এই জন্য আমি উপরওয়ালার সাথে খুবই রেগেছিলাম। কিন্তু আজ আমি অনেক খুশি, আমি তোমাকে এত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি যে আজ তোমার চিনোয়া হোটেলের মতো বড় কোম্পানিতে জব হয়েছে। তাই আমি তোমার বাবাকে এই প্রশ্ন করতে চাই যে তাকে ছাড়াও আমি মায়ের দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। এইসব কথা মনে করে সেম ইমোশনাল হয়ে যায়। এরপর যখন সেম মার্কেটে আসে, তখন সবাই তাকে সিনার কথা বলে। তখন সেম সবাইকে বলে দেয় সিনা তার বাসায় ফিরে গেছে, আর আমার নাম আজ থেকে মাইক নয়, বরং সেম। হ্যাঁ বন্ধুরা, সবাই তাকে মাইক বলেই জানতো, আসলে কেউ জানতো না তার নাম সেম। আর আমি এখনো পর্যন্ত তাকে সেম এই জন্য বলেছি যাতে আপনাদের কনফিউশন না হয়। কিন্তু বন্ধুরা, তাদের সবার মনে হয় সিনা তো তাকে সেম বলেই ডাকতো, এই জন্যই হয়তো সে সিনার কথা মনে করে সবাইকে সেম ডাকতে বলেছে। তারপর সেম যখন তার শপে যায়, তখন দেখে টিম একদম হ্যাংওভার হয়ে আছে। আসলে সে সিনা চলে যাওয়ার জন্য অনেক রেগে আছে। সে সেমকে বলে যে তুমি জানো সিনা আমার মেয়ে ছিল, আমি কাল তাকে এই সত্যি বলেও দিয়েছিলাম, কিন্তু সে আমার কথা বিশ্বাস করেনি। অন্যদিকে সিনা তার মাকে জিজ্ঞাসা করে, মা, টিম নামের কোনো লোক কি আমার বাবা ছিল? তখন মা জিজ্ঞাসা করে, তুমি কি তার সাথে দেখা করেছো? সিনা বলে হ্যাঁ। তখন মিনসুর মা বলে যে এই যে চেয়ারম্যান আছে না, তার বাবা ছিল পার্ক, আর পার্কের পিয়ে ছিল টিম। বেচারা আমার জন্য অনেক কিছু ফেস করেছে। তখনই সেখানে বব চলে আসে আর সে জানতে চায় যে এখানে কি কি চেঞ্জ করতে হবে, মানে এখন যে সবকিছু সিনার মনমতে হবে এই জন্য। তখন সিনা বলে সিক্রেট আর নর্মাল গেটের মাঝে পিন সিস্টেম করে দাও, যাতে আমার যখন ইচ্ছে হবে আমি ভেতরে বা বাইরে আসতে যেতে পারবো। আর এই সাইডের দেয়ালের উপরে কিউট কিউট কালার করে দাও। এরপর বব সিনাকে জানালার কাছে নিয়ে যায়, যেখান থেকে পুরো শহর দেখা যায়। এমনিতেও জানালাটা অনেক বড়, সেখান থেকে অনেক ঠান্ডা ঠান্ডা বাতাসও আসে। বব সেই জানালার সামনে সিনার সাথে রাতে ডিনার করে। যখন এইসব কিছু মিনসু দেখে, তখন তার রেসপন্স অনেক অদ্ভুত হয়। অন্যদিকে সিনা চলে যাওয়ার জন্য সেমের যে ব্যাড লাগ আছে সেটা আবারও শুরু হয়ে যায়। একে তো সিডং মার্কেটে কোনো না কোনো কথা নিয়ে ঝগড়া হয়েই যায়, কিন্তু যখন সিনা এখানে থাকতো তখন সবাই হাসতো, সাথে পাওয়ার কাটও হয়ে যায়। এতে তাদের বিজনেসে অনেক ক্ষতি হয়ে যায়। তার উপরে মার্কেটের সব লোক কোনো না কোনো বাহানায় সেমকে বলে আমাদের ভালো লাগছে না সিনাকে ছাড়া, তাকে ফিরিয়ে নিয়ে আসো। সেমের না চাইতেও সিনার কথা আবারও তার মনে পড়ে যায়। এদিকে সিনারও সেম অবস্থা, সে সেমের দেওয়া রিং এখানে পড়ে থাকে
দুজনের অবস্থা একদম সেম। তারা তাদের একসাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোকে মনে করে। এরপর জোসেফ টিমের সাথে দেখা করে আর বলে, এখন তো তোমার মেয়ে আমার ছেলে থেকে আলাদা হয়ে গেছে, তাই না? এখন তুমিও তোমার রাস্তা মেপে নাও। তখন টিম বলে, তুমি যেরকম ভাবে তাকে বারবার বেটা বলছো, এতে মনে হয় তুমি সত্যিই তার বাবা। ভুলে যেও না, তুমি তার আসল বাবা না। তখন জোসেফ বলে, অন্তত তোমার মতো তো না, যে টাকার জন্য নিজের মেয়েকে বিক্রি করে দেয়। পরের দিন সেমের শপে একজন মহিলা আসে, যে সেমকে সেম বলে ডাকে আর বলে, তোমার ওই লাকি চার্ম কোথায় গেছে? এই কথা শুনে সেম হতবাক হয়ে যায় আর মনে মনে বলে, এটা আবার কে? আর সে আমার আসল নাম আর সিনের ব্যাপারে কিভাবে জানলো? বন্ধুরা, আমি আপনাদের সবাইকে বলেছিলাম না যে এখানে সবাই সেমকে মাইক বলে চেনে। তাকে কেউ সেম নামে জানে না, কিন্তু এই মহিলা জানে। আর তখনই সেমের সিনার কথা মনে পড়ে যায়, যে সিনা যাওয়ার আগে সেমের হাত ধরে বলেছিল, তুমি ওই মহিলার সাথে অবশ্যই দেখা করো। আর এটা সেই মহিলা যে সেমের আসল নাম জানে। তো একজন মহিলা সেমের ফিশ শপে আসে আর সেমকে সিনার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সেম বলে, দেখো, এখানে কোনো ভবিষ্যৎ দেখার কোনো মানুষ নেই, আপনি ভুল জায়গায় এসেছেন। সামনে যান, সেখানে আপনি একটা ভাগ্য গণনার দোকান পেয়ে যাবেন। তো ওই মহিলা সেমকে উল্টো নিজের কার্ড দিয়ে বলে, তোমার প্রয়োজন হলে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে। তখন সেম দেখে ওই কার্ডে সিয়েল ফক মিউজিয়ামের অ্যাড্রেস দেওয়া আছে আর ওই মহিলার নাম হচ্ছে জিন। এরপর আমরা ববকে দেখতে পাই যে একটা মিটিংয়ে যাচ্ছিল, কিন্তু সে তার সাথে করে সিনাকেও নিয়ে যায় যাতে সেও একটু বাইরে ঘুরতে পারে। তখন জেমস এসে তাদের ছবি তুলে নেয় আর বলে, তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে বাইরে যাচ্ছ নাকি লাকি চার্মের সাথে? কিন্তু বব তার সাথে কোনো তর্ক করে না। এরপর জেমস তার বাবাকে গিয়ে বলে, বাবা, আমি সব জানি, এই জন্য আমার থেকে কিছু লুকানোর প্রয়োজন নেই। আমার কাছে একটা আইডিয়া আছে সিনাকে নিজেদের কবজায় আনার জন্য। দেখেন, সে তো শুধু সেমকেই ভালোবাসে, তাই তো সে বাসা ছেড়ে পালিয়ে গিয়েছিল। যদি আমরা কোনোভাবে সেমকে আমাদের সাইডে আনতে পারি, তাহলে সিনা খুব তাড়াতাড়ি আমাদের সাইডে চলে আসবে। এই জন্য জেমস তার ডং নামের একজন বন্ধুকে নিয়ে সেমের কাছে যায়। আসলে এই ডং জেনির ভাই ছিল। এরপর তারা রাতে একটা রেস্টুরেন্টে দেখা করে, যেখানে ডং ববকেও ডেকেছিল আর বব সেখানে সিনাকেও সাথে করে নিয়ে এসেছিল। তখন ডং তার বোনকে কল করে বলে, আমরা এখানে পার্টি করছি, তুমি ওইখানে চলে আসো। প্রথমে তো জেনি বলে, সেম অন্য কোনো মেয়েকে পছন্দ করে, আমি সেখানে গিয়ে তাকে ইমপ্রেস করার চেষ্টা কেন করব? এখন এখানে সিনা, বব আর সেমের মধ্যে যে জটিল সম্পর্ক আছে সেটা ডংয়ের সামনে এক্সপোজ হয়ে যায়। এতে ডং রাগ করে চলে যায়, কারণ সে ববের সাথে তার বোনকে বিয়ে দিতে চেয়েছিল। এখানে জেমস তো সেমকে একদম উস্কে দেয় যে, তুমি সিনাকে এভাবে তোমার জীবন থেকে চলে যেতে দেবে? তুমি আমাদের কোম্পানিতে জয়েন করো, তোমার সব প্রয়োজনে খেয়াল রাখা হবে, যাতে তুমি সিনার সাথে একটু সুন্দর জীবন গড়তে পারো। আর তখন সেম আবারও এটাই বলে যে, তোমরা আমাকে তোমাদের কোম্পানিতে ইনভলভ করো না। তখন সিনা আর বব বাসায় যাওয়ার জন্য বের হয়ে পড়ে আর সেই সময় সামনে থেকে জেনি আসে আর বলে, তোমরা দুজন তো হালকা ড্রিঙ্কস করেছো, পার্টি কি খুব বেশি এগিয়ে গেছে? চলো আমি তোমাদের দুজনকে বাসায় ড্রপ করে আসি। তারপর সে গাড়ির ভেতরে সিনাকে নানা রকম প্রশ্ন করতে থাকে আর বলে, আমি তোমাকে কোথায় ড্রপ করব? তখন সিনা বলে, চিনোয়া হোটেলে। এই কথা শুনে জেনি বলে, তুমি তো সিডং মার্কেটে থাকতে, কোন একটা মাছ বিক্রেতার সাথে, এখন তার কি হয়েছে? এরকম ভাবে এখানে অনেক কথা চলতে থাকে। অন্যদিকে আমরা চেয়ারম্যানকে তার পিয়ের সাথে কথা বলতে দেখতে পাই। চেয়ারম্যান পিয়েকে বলে, আমার বাবা আমাকে বলেছিল যে মিনসুকে লাকি চার্মের মতো ব্যবহার করতে, তাকে মন দিয়ে ভালোবাসতে না, কিন্তু আমি তার কথা শুনিনি। আর সেম জিনিস আমি আমার ছেলেকেও বুঝিয়েছি, কিন্তু সেও আমার কথা শুনছে না। 22 বছর আগে যদি মিনসুকে আমি আবার ফিরিয়ে নিয়ে না আসতাম, তাহলে আজ আমার বাবা পাগল হতো না। তখন চেয়ারম্যানের পিয়ে তাকে বোঝায় যে, সেই সময় তো আপনি জানতেন না, তাই না, যে এরকম কিছু হয়ে যাবে? আপনি নিজেকে 22 বছর আগে যা হয়েছে তার জন্য ব্লেম করছেন, আর এটা ঠিক না। আপনি যদি চান তাহলে এখনো আপনি আপনার জীবন থেকে মিনসুকে সরিয়ে দিতে পারেন। তখন চেয়ারম্যান বলে, আমি তো তাকে ভালোবাসি, আবার ঘৃণাও করি। সে আমার জীবন সুন্দর করে দিয়েছে, আবার দুঃখজনকও বানিয়ে দিয়েছে। আমি চেয়েও তাকে যেতে দিতে পারি না। এদিকে আমরা স্যামকে দেখি যে জিনের সাথে দেখা করতে যায়, যে মহিলা আর কি স্যামের সাথে দোকানে দেখা করতে এসেছিল। তখন স্যাম তার থেকে জানতে চায় যে, আপনি আমার সাথে দেখা করতে কেন চেয়েছিলেন? তখন সেই মহিলা ব্লু কালারের দুল দেখায় আর বলে, আমিও আগে সিনার মতো ছিলাম, মানে একজন সামান ছিলাম, কিন্তু এখন আমি একজন নর্মাল মানুষ। যদি তোমরা দুজনেই সঠিক কিছু করার সিদ্ধান্ত নাও, তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব। এতে স্যাম চিন্তায় পড়ে যায় যে সে কি করবে।
তো স্যাম উদাস হয়ে তার শপে বসেছিল, যেটা মিনা দেখতে পারছিল না। তাই সে তার হাতের বানানো চিকেন খাইয়ে তার মুড ভালো করার কথা ভাবে। কিন্তু তখনই তার ছোট ভাই স্কুল থেকে আসে আর চিকেন সে নিজে খাওয়ার কথাই ভাবে। এটা নিয়ে তাদের দুই ভাই বোনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তখন তার মা শুধু দেখতে থাকে কিন্তু কিছু করে না, কারণ সিনা একবার বলেছিল দুজনকেই লড়াই করতে দেবে, কখনো তাদের ঝগড়ার মাঝখানে আসবে না। এই দুজন এতটাই দুষ্টু যে ঝগড়া করার সময় শপের সব জিনিসপত্র ভেঙে ফেলে। তখন না চাইতেও তার মাকে তাদের বকা দিতেই হয়। এরপর সে ভাবে একটু দেখি তো আমার মেয়ে কেমন রান্না করেছে। এই বলে যখন সে মিন্নির রান্না করা খাবার মুখে নেয় তখন সে অবাক হয়ে যায়, কারণ সে এর আগে এরকম টেস্টি খাবার কখনোই খায়নি। সে বাইরে বের হয়ে মার্কেটে বাকি লোকেদেরও টেস্ট করতে বলে আর সবার এটা পছন্দ হয়ে যায়। সেখান থেকেই মিনির মা সিনার শুকরিয়া আদায় করে, কারণ তাদের ঝগড়ার জন্য এত ভালো মশলা উদ্ভাবিত হয়েছিল। এরপরে আমরা সিনাকে দেখতে পাই যে তার মাকে তার ফোনের সব ছবি দেখাচ্ছিল আর বলছিল, এই দেখো মা, আমি এখানে এখানে ঘুরেছিলাম আর আমি এই জিনিস খেয়েছিলাম, আমি এই লোকেদের সাথে দেখা করেছিলাম। বিশেষ করে সে সিডং মার্কেট তার মাকে দেখায়। তখন মিনসুর সেখানে টুইস্টেড ডোনাটস নামক কিছু একটা খেতে ইচ্ছে করে। তাই সিনা তার মায়ের ইচ্ছে পূরণ করার জন্য ববকে কল করে আর বলে, আমি সিডং মার্কেটে যেতে চাই। তখন বব তাকে নিজে তার গাড়িতে করে মার্কেটে নিয়ে যায়, কিন্তু তারা দুজনেই মার্কেটের ভেতরে যায় না। বাইরে থেকে সিনা কল করে অর্ডার করে আর তখন সেখানকার সব শপকিপাররা সিনার সাথে দেখা করার জন্য চলে আসে। সাথে তারা যার যার শপের খাবার প্যাক করে সিনার জন্য নিয়ে আসে। তারা সবাই এক্সাইটেডও ছিল, আবার সিনার কাছে কমপ্লেনও করে আর বলে, তুমি আমাদের না বলে কোথায় চলে গিয়েছিলে, আমরা তোমাকে কত মিস করেছি। তখন তারা সবাই নোটিস করে যে টিম শুধু দূর থেকেই সিনাকে দেখছে। টিমকে জানেন বন্ধুরা, টিম হলো সিনার আসল বাবা। এরপর যখন সব লোক তাকে সিনার সাথে কথা বলতে বলে তখন সে তার শপে ফিরে যায়। সেই সময় সেখানে সেম আসে। আসলে সে কিছু কাজে বাইরে গিয়েছিল। সেমকে দেখে সব কিপাররা সেখান থেকে চলে যায়, এটা ভেবে যে সেম কিছুক্ষণ সিনার সাথে একা টাইম কাটাবে, অনেক ভালো হবে। তারপর আর কি, সিনাকে দেখে সেমের জিনের কথা মনে পড়ে যায় যে মেয়ে সামান হয়, সে খারাপ সময় আশাকে আটকে দেয়। কিন্তু একদিন সেই সব খারাপ সময় সেই সামানের কাছেই ফিরে আসে। এই জন্য সামানের বেশি লোকের হাতে স্পর্শ করা উচিত নয়, বরং তাদের খারাপ সময় এড়ানো উচিত। তাই এসব নিয়ে সেমের সিনার জন্য চিন্তা হয় যে সিনার আবারও কোনো সমস্যা যেন না হয়। তো বন্ধুরা, এখানে তাহলে চেয়ারম্যান সত্যিই বলেছিল যে অন্য লোকেদের স্পর্শ করার জন্য সিনার উপরে নেগেটিভিটির ইফেক্ট অবশ্যই পড়বে। আর এই জন্যই সে সিনাকে তার হোটেল থেকে দূর করতে চায়নি, যাতে সিনার উপরে কোনো নেগেটিভিটির ইফেক্ট না পড়ে। এরপর সেম সিনাকে বলে, তুমি এখানে কি করছো? যদি তোমার এখান থেকে কিছু লাগতোই তাহলে হোটেলের স্টাফকে বলে দিতে। এরপর সে ববকেও বলে, এভাবে তুমি সিনাকে বাইরে বেশি ঘুরিও না। কিন্তু সিনা জানতো না যে এই সময় সেম কি ফিল করছে। তাই সিনা রাগ করে বলে, ঠিক আছে, আমি দ্বিতীয়বার এখানে আর কখনোই আসবো না। সিনা সেমকে ভুল বোঝে, বরং সেম তো তার ভালোর জন্য তার চিন্তা করছে বলেই এই কথাটা সে বলে, কারণ সিনা হোটেলে থাকলে স্পর্শ করবে না। আর এরপর যখন তারা দুজনে হোটেলে ফিরে আসে তখন জেনি ববকে কল করে বলে, আমার মা হঠাৎ করে বিদেশ থেকে চলে এসেছে আর সে তোমাদের হোটেলেই থাকছে, এই জন্য সবকিছু একটু ম্যানেজ করে নিও। সেই সময় জেনির মা ববকে দেখে ফেলে আর ববের সাথে কথা বলতে শুরু করে। এরপর সে সিনাকে নোটিস করে আর সে জানার চেষ্টা করে যে একে তো সেক্রেটারি মেয়ের মতো লাগছে, সে আসলে কে? বব কিছু বলতে পারে না। তখন সিনা বলে, আমি ববের কাজিন। এরপর সে সিনার সাথে হাত মেলাতে চায়, কিন্তু বব আটকে দেয়, কারণ বব চায় না সিনা তার সামনে করমর্দনের সময় তাদের ভবিষ্যৎবাণী সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে শুরু করে দিক। এরপর যখন তারা একসাথে লিফটে ওঠে তখন বব বলে, তোমাকে আমার নিজের কাজিন বলার প্রয়োজন নেই। সিনা বলে, আমি তোমার হতে যাওয়া শাশুড়ির সামনে কোনো জিনিস কমপ্লিকেটেড করতে চাই না। সেই সময় বব বলে, কিন্তু আমি আমার এঙ্গেজমেন্ট ভাঙতে চাচ্ছি। সিনা বলে, কেন? কিন্তু জেনি তো তোমার পছন্দ করে। বব বলে, আমি তোমাকে পছন্দ করি, তুমি আমার ফিলিংস ইগনোর কেন করো? সিনা এখানে কিছু বলতে পারে না। অন্যদিকে জেনি তার মায়ের সাথে দেখা করে বলে, আমি ববকে বিয়ে করতে চাই না। তখন তার মা রাগ করে বলে, যদি তুমি তাকে বিয়ে না করো তাহলে আমি আমার প্রপার্টি থেকে তোমাকে কিছুই দেব না, আর এই কথা মনে রেখো। তখন জেনি বলে, আমার চাই না এসব। এদিকে ম্যাক্স তার ভাইকে কল করে বলে দেয় যে তোমার ছেলে যে তোমার লাকি চার্মকে নিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে, এই ব্যাপারে কি কিছু জানো? এই কথা জানার পরে চেয়ারম্যানের অনেক রাগ উঠে যায় আর সে ববকে একটা থাপ্পড় মারে আর বলে, যদি এসব কিছু জেনি পরিবার জানে তাহলে কি হবে, তুমি কখনো ভেবে দেখেছো? তখন বব তার বাবার পিএকে বলে, বাবার মেডিসিনের সময় হয়ে গেছে, আপনি তাকে তার রুমে নিয়ে যান।
এই কথা শুনে চেয়ারম্যানের আরও রাগ উঠে যায়, কিন্তু পিয়ে তাকে শান্ত করে আর তার রুমে নিয়ে যায় রেশারেশি করার জন্য। ওখানে সিনা তার মায়ের সাথে সিডং মার্কেট থেকে আনা খাবার খায় আর অনেক এনজয় করে। এখানে সিনা তার মাকে বলতে থাকে, মা, আমি বাইরের দুনিয়ায় খুব ভালো মানুষ হয়েছিলাম, এই জন্য দেখো না তারা আমার থেকে একটা টাকাও নেয়নি। তখন তার মা বলে, তাহলে তুমি ফিরে কেন আসলে? সিনা বলে, কেন এসেছে মানে, আমি তোমার সাথে থাকতে চাই, তুমিও চলো আমার সাথে বাইরে, পুরো বুসান ঘুরবো, সমুদ্র দেখব, রাতে ক্যাম্পিং করব। তখন মিনসু এটা বলে যে আমি আমার চান্স হারিয়ে ফেলেছি, এখন আমি বাইরে যেতে চাই না। পরের দৃশ্যে দেখানো হয় ওয়ান তার বস মিস্টার জোয়ের সেক্রেটারির সাথে চক্কর চালিয়ে এই ইনফরমেশন বের করে যে আসলে সে কোন ভিআইপির জন্য কাজ করে। এরপর সে সবকিছু সেমকে সে বলে যে এইসব ইনসং ক্যাপিটালের মালিক ম্যাক্স করিয়েছিল। এসব শোনার পর সেম বুঝতে পারে যে ম্যাক্স আর চেয়ারম্যান দুজনই সিনাকে হাসিল করতে চায়। সেম ওয়ানকে বলে এই ব্যাপারে আরো খোঁজ নাও। অন্যদিকে আমরা ববকে মিটিংয়ে ব্যস্ত দেখতে পাই। তখন সিনার কফি খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই বব সিনাকে তার বডিগার্ডের সাথে পাঠিয়ে দেয়, কিন্তু সেই বডিগার্ডের মধ্যে একজনকে জেমস টাকা দিয়ে নিজের সাইডে করে নিয়েছিল। তাই সে জেমসকে এই কথা বলে দেয় যে সিনা এখন কোন জায়গায় আছে। এরপর সেখানে জেমসও চলে আসে আর সিনাকে রিকোয়েস্ট করে তার হাত ধরার জন্য। হাতে স্পর্শ করার সাথে সাথে সিনা বলে, কাল তুমি চাইনিজ রেস্টুরেন্ট থেকে ডাম্পলিংস থেকে অবশ্যই খাবার খাবে। আর এই কথা বলার জন্য সিনা তার থেকে চার্জ নেয়। আর এরপর যখন সিনা বাসায় যায় তখন তার অনেক দুর্বল লাগে। এটা শুনে তার মা তাকে সোজা এটা জিজ্ঞেস করে যে আজ তুমি কার হাত ধরেছিলে? সিনা বলে, মা, আমি জেমসের হাত ধরেছিলাম। এরপর সিনা তার মায়ের সাথে তার দুঃখ শেয়ার করে যে 2 বছর আগে আপনার বলার জন্য আমি সেমকে তার মায়ের মৃত্যুর ব্যাপারে অ্যালার্ট করিনি। সে এটা নিয়ে আমার সাথে রাগ করে আছে যে আমি তার মায়ের মৃত্যুর ব্যাপারে আগেই দেখেছিলাম, তাহলে কেন তাকে বলিনি। মিনসু বলে, এরকম অনেক জিনিস হয় যেটা আমরা দেখার পরও বদলাতে পারি না। এমনিতেও আমরা খুবই কম সময় ভবিষ্যৎ দেখতে পাই, পরে ভবিষ্যতে কি হবে এটা কি আমরা জানি? এরপর আমরা দেখি সেম তার মার্কেটে ওনার সিওনের সাথে চাইনিজ রেস্টুরেন্টে গিয়েছে, যেখানে আজ ওয়ানের বসের সাথে একটা মিটিং আছে। আসলে সিওন তার মার্কেটের রিকনস্ট্রাকশন করাতে চায়, এই জন্য সে ওয়ানের বস জয় থেকে লোন নেওয়ার কথা ভাবছে। তাদের কথা চলছিল, কিন্তু সেম এসবে ইন্টারেস্টেড ছিল না। সেমের এই লোনের পেছনে একটু সন্দেহজনক মনে হয়। সেই সময় সেখানে জেমস আসে, যে পেছনের দিকে ডাম্পলিং খাচ্ছিল আর তাদের কথাবার্তা শুনছিল। জেমস বলে, তুমি আমার বাবার টাকা দিয়ে আমাদের আর এই মার্কেটের লোকেদের সাথে প্রতারণা করেছো, আর এই জন্য জেমস তখন তাকে সেই সময় কাজ থেকে বের করে দেয়। এরপর জেমস ওয়ানকে ওই কোম্পানির মালিক বানিয়ে দেয় আর জয়কে ছুটি দিয়ে দেয়। জয়ের যে সেক্রেটারি ছিল সে এখন থেকে ওয়ানের সেক্রেটারি হয়ে যায়। পরের দিন সে ওয়ানকে সুপারস্টার লোন কোম্পানির প্রতিনিধির প্রধান হিসেবে ঘোষণা করে। ওয়ানও সব ওয়ার্কার্সদেরকে বলে, আমি পুরনো বসের মতো নই, হয়তো আমরা ঋণের নেতৃস্থানীয় কোম্পানি পরিচালনা করি, তাই আমাদের মানবিক সীমার মধ্যে কাজ করতে হবে, ওই জয়ের মতো না যে লোন দেওয়ার নাম করে লোকেদের থেকে টাকা লুটে। ওইদিকে সিডং মার্কেটের মালিক শিওনও অনেক খুশি হয়ে যায় আর সে তার মার্কেটের সব লোকেদেরকে ডেকে বলে, আগে যে সেম আমাদের মার্কেটের ব্যাড লাক ছিল, এখন সে আমাদের জন্য গুড লাক হয়ে গেছে। এখানে ছোট ছোট উত্থান পতন ঘটে, কিন্তু সেগুলো কোনো ভালোর জন্য হয়। এই কথা শুনে সেমের সিনার কথা মনে পড়ে যায়, কারণ সে সেমকে প্রমিস করেছিল যে একদিন তোমাকে এই মার্কেটের গুড লাক বানিয়ে ছাড়বো, আর আজ সে হয়ে গেছে। সিনা এটাও বলেছিল যে সবাই তোমাকে পছন্দ করবে। এখানে আমরা একটা জিনিস নোটিস করি যে মিনি ছিল সেমের জন্য পাগল, এই জন্য সে সেমের অনেক প্রশংসা করে আর খুশি হয়ে আজ রাতে সিওন যে পার্টি রেখেছে সেখানে আসতে বলে দেয়। কিন্তু এর সাথে সাথে মিনির মা সিনার বাবাকে পছন্দ করতে শুরু করে, মানে টিমকে। সে টিমের সাথে অনেক সুন্দর করে কথা বলে আর আজ রাতের পার্টিতে আসতেও বলে দেয়। এরপর আমরা চেয়ারম্যানের পিএকে দেখতে পাই, যে চেয়ারম্যানকে বলে, বব আপনার অ্যাপয়েন্টেড গার্ডিয়ান হওয়ার জন্য কোর্টে আপিল করেছে। এই কথা শুনে চেয়ারম্যান অবাক হয়ে যায়। চেয়ারম্যানের তো বিশ্বাসই হয় না যে তার ছেলে এরকম কাজ করতে পারে। চেয়ারম্যান তার ছেলের এই কাজের জন্য সিনাকে ব্লেম করতে থাকে আর বলে, সিনাও হয়তো আমার ছেলেকে দিয়ে এই কাজ করিয়েছে। আসলে বন্ধুরা, অ্যাপয়েন্টেড গার্ডিয়ান এমন একটা সিস্টেম যেখানে আদালত একজন বৃদ্ধ ব্যক্তি বা মানসিকভাবে প্রতিবন্ধী ব্যক্তির সমস্ত সম্পত্তির দায়িত্ব সেই ব্যক্তির নিকটাত্মীয়র কাছে হস্তান্তর করে। কারণ এখন তো চেয়ারম্যান মানে ববের বাবা হালকা হালকা একটু একটু করে পাগল হচ্ছে, তার বাবার মতোই। এই জন্য হয়তো বব এটা করেছে। তখন চেয়ারম্যানের পিএ ববকে বোঝায়, কোম্পানির জন্য এটা ঠিক হবে না। যদি এই কথা শেয়ার হোল্ডার পর্যন্ত পৌঁছায় তাহলে তারা আমাদের সাইডে রাখবে না। কিন্তু ববের নিজের প্রতি কনফিডেন্স আছে, তাই সে বলে দেয়, আমি সবকিছুই হ্যান্ডেল করে নেব।
তারপর আর কি, যে এই খবর চেয়ারম্যানের বড় ভাই ম্যাক্স জানতে পারে, সে তাড়াতাড়ি কিছু বোর্ড মেম্বারদের সাথে মিটিং করে আর নিজেদের সাইডে করে নেয়। আর ম্যাক্স বলে, আসলে আমার ছোট ভাই 22 বছর আগে অন্যায়ভাবে কোম্পানি নিজে করে নিয়েছিল, সেই রাস্তায় তার ছেলেও চলছে, কিন্তু আমার আপনাদের সাপোর্ট চাই যাতে আমি আমার বাবার নির্মিত কোম্পানি বাঁচাতে পারি।